নমস্কার বন্ধুরা, তোমাদের সবাইকে স্বাগত জানাই আমাদের ইউটিউব চ্যানেলে। আজকে আলোচনা করব তোমাদের 35টি জেলায় তোমাদের কিন্তু আইসিডিএস নতুন নিয়োগ করা হচ্ছে। তোমাদের শূন্যপদ রয়েছে প্রচুর পরিমাণে, 35,000 কাছাকাছি তোমাদের শূন্যপদ রয়েছে। কবে থেকে দিয়ে আবেদন শুরু হবে এবং তোমাদের শিক্ষাগত যোগ্যতা কী চাওয়া হয়েছে, তোমাদের বয়স কত লাগবে, A to Z এই ভিডিওর মধ্যে আলোচনা করা হবে। তোমরা প্রথম থেকে শেষ পর্যন্ত ভিডিওটি অবশ্যই দেখো এবং তোমরা যারা নতুন রয়েছো নিশ্চয়ই চ্যানেলটি লাইক এবং শেয়ার করতে ভুলো না নতুন নতুন জবের আপডেট পেতে। তোমরা দেখতে পাচ্ছ এটা কিন্তু প্রস্তুত হয়েছিল তোমাদের বর্তমান পেপারে, তোমাদের যেখানে বলা হয়েছে শুরু 35,000 অঙ্গনওয়াড়ি কর্মী নিয়োগ প্রক্রিয়া তোমাদের কিন্তু শুরু হতে চলেছে। তারপর তোমাদের রয়েছে কলকাতা অঙ্গনওয়াড়ি কেন্দ্রগুলিতে শূন্যপদে 35,000 বেশি কর্মী ও সহায়িকা নিয়োগ করছে রাজ্য সরকার। ইতিমধ্যে কয়েকটি জেলায় নিয়োগ প্রক্রিয়া শুরুও হয়ে গিয়েছে। শুক্রবার বিধানসভায় এমনটাই জানিয়েছেন নারী শিশু সমাজ কল্যাণ দপ্তরের মন্ত্রী শশী ফাজা। জেলা শাসকের নেতৃত্বে গঠিত বিশেষ কমিটি পরীক্ষার মাধ্যমে নিয়োগ প্রক্রিয়া সম্পন্ন করবে নবান্ন। তবে এসব কেন্দ্রে কর্মী নিয়োগ দেরি হওয়ার জন্য কেন্দ্রীয় সরকারকেই দায়ী করেছেন মন্ত্রী। তার দাবি, কেন্দ্র নিয়োগের সংক্রান্ত নিয়মকানুন পরিবর্তন করার জন্যই সমস্যা তৈরি হয়েছিল। এখন সেই সমস্যা দূর হয়েছে। প্রসঙ্গত, কেন্দ্রের নয়া নিয়মে অঙ্গনওয়াড়ি কর্মী ও সহায়িকা উভয় পদে আবেদনের জন্য ন্যূনতম শিক্ষাগত যোগ্যতা হতে হবে উচ্চ মাধ্যমিক পাস। এতদিন অষ্টম শ্রেণী উত্তীর্ণ হলেই সহায়িকা পদে আবেদন করা যেত। শুক্রবার বিধানসভায় লোবনীতে সাংবাদিকদের প্রশ্নের উত্তরে সরস্বতী দেবী জানিয়েছেন, রাজ্যে মোট 1,19,881টি অঙ্গনওয়াড়ি কেন্দ্র আছে। প্রতি কেন্দ্রে একজন করে মহিলা কর্মী ও সহায়িকা থাকবেন। বর্তমানে 21,492 জন কর্মী ও 13,964টি সহায়িকা পদে শূন্যপদ রয়েছে। সব মিলিয়ে শূন্যপদের সংখ্যা 35,398টি। বিধানসভার প্রশ্নোত্তর পর্বে মন্ত্রী জানান, এই সংক্রান্ত কিছু আইনি জটিলতা প্রথমে তৈরি হয়েছিল। তা মিটলে কেন্দ্রীয় সরকার নিয়োগ সংক্রান্ত নিয়মকানুনের পরিবর্তন করে দেয়। তাই হচ্ছে, ইচ্ছে থাকলেও নিয়োগ করা যাচ্ছিল না। এতদিন কর্মী পদে নিযুক্তির জন্য ন্যূনতম উচ্চ মাধ্যমিক ও সহায়িকা পদের জন্য অষ্টম শ্রেণী উত্তীর্ণ হতে হতো। কেন্দ্রে এই নিয়ম বদলে দুটি পদের জন্যই উচ্চ মাধ্যমিক পাসকে ন্যূনতম শিক্ষাগত যোগ্যতা ধার্য করে। আগে নিয়োগের বয়সসীমা ছিল 18 থেকে 45 বছর, সেটাও কমিয়ে 18 থেকে 35 বছর করা হয়। তোমাদের কিন্তু বয়স যেটা তোমাদের ছিল আগে 18 বছর থেকে তোমাদের কিন্তু 45 বছর তোমরা কিন্তু আবেদন করতে পারছিলে আগে। এখন কিন্তু তোমাদের 18 থেকে 25 বছরের মধ্যে তোমরা কিন্তু আবেদন করতে পারবে। তার বেশি বয়স হয়ে গেলে তোমরা কিন্তু আর আবেদন করতে পারবে না। আর তোমাদের শিক্ষাগত যোগ্যতা যেটা তোমাদের ছিল অষ্টম শ্রেণী পাস হলে তোমরা আবেদন করতে পারতে। এবার তোমাদের কিন্তু উচ্চ মাধ্যমিক পাস কিন্তু তোমাদের করা হয়েছে। দুটি ক্ষেত্রে রাজ্য সরকার নির্দিষ্ট কারণ দেখিয়ে আপত্তি করেছিল। তার প্রেক্ষিতে কেন্দ্রীয় সরকার জানায়, অষ্টম শ্রেণী পর্যন্ত শিক্ষাগত যোগ্যতা নিয়ে যারা কর্মী পদে তাদের পদোন্নতি আটকাবে না। সেক্ষেত্রে অবশ্যই অন্তত 10 বছর সহায়িকার কাজ করতে হবে সংশ্লিষ্ট প্রার্থীকে। অঙ্গনওয়াড়ি প্রকল্পের খরচের 60% দেয় কেন্দ্র, 40% রাজ্য সরকার দেয়। রাজ্য সরকার এই নির্দিষ্ট খরচের বাইরেও কর্মী সহায়িকাদের মাসিক ভাতার জন্য মাথাপিছু ক্রমে 3,750 ও 4,050 টাকা করে দেয়। ফলে কর্মীরা সব মিলিয়ে 8,350 টাকা এবং সহায়িকারা 6,300 টাকা করে ভাতা পাচ্ছেন। এখনও মা ও শিশুর জন্য খাতে বরাদ্দ 2017 সালের পর থেকে কেন্দ্র বৃদ্ধি করেনি, কিন্তু এই সময়ের মধ্যে লাফিয়ে বেড়েছে জিনিসপত্রের দাম। এই পরিস্থিতিতে কেন্দ্রকে বারবার আবেদন করা হলেও তারা বরাদ্দ বাড়ায়নি বলে অভিযোগ মন্ত্রীর। এটাই ছিল তোমাদের আজকের আপডেট। তোমাদের কিন্তু অঙ্গনওয়াড়ি পদে 35,000 কিন্তু খুব তাড়াতাড়ি তোমাদের কিন্তু নিয়োগ হতে চলেছে। আর তোমাদের শুধু চেঞ্জ হলো, তোমরা যারা অষ্টম পাস ছিলে তোমাদের উচ্চ মাধ্যমিক পাস করা হলো। আর তোমাদের আরেকটা চেঞ্জ হলো বয়সের ক্ষেত্রে, যেটা 45 বছর পর্যন্ত আবেদন করা যেত সেটা কিন্তু 35 বছর পর্যন্ত করা হলো। তোমাদের ভিডিওটি ভালো লাগে নিশ্চয়ই লাইক এবং শেয়ার করতে ভুলো না নতুন নতুন জবের আপডেট পেতে।